আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরা পাঠ করছিলাম রাহমাতুল্লিল আলামিন বইটি লিখেছেন আল্লামা কাজী মোহাম্মদ সুলাইমান মানসুরপুরী এবং বইটি বাংলায় অনুবাদ করেছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান। আজকে আমরা এর ৩৯তম পর্বটি পাঠ করব। আমরা যে পর্বটি পাঠ করব তা হচ্ছে অদ্বিতীয় উদারতা ও দয়ার্দ্র চিত্ততা। এগুলি ওইসব বাধ্যতামূলক যুদ্ধ ছিল যেগুলিতে আল্লাহর মনোনীত রাসূল ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলিমরা প্রায় ৭ বছরের মতো সময় বাধ্য হয়ে অংশগ্রহণ করতে থাকেন। এমন কোনো যুদ্ধ দেখতে পাওয়া যাবে না যে যুদ্ধের সূচনা মুসলিমদের পক্ষ হতে হয়েছে। এ সমুদয় যুদ্ধ শুধু আক্রমণকারীদের আক্রমণ প্রতিহত করা ও তাদের অনিষ্টতা হতে রক্ষা পাওয়ার জন্যই করা হয়েছিল। গোটা নবুয়তের যুগে একজন লোককেও এজন্য হত্যা করা হয়নি যে সে মূর্তিপূজক কিংবা অগ্নি উপাসক অথবা খ্রিস্টান কিংবা ইয়াহুদি। আল্লাহ তাআলা কুরআন কারীমের মধ্যে এই অর্থটিকে স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন যে দুনিয়ায় ধর্ম ও বিশ্বাসের মতানৈক্য চিরদিনের জন্যই থাকবে। এজন্যে ধর্মের কারণে কোনো লোকের উপর জোর জবরদস্তি করা জায়েজ নয়। নিম্নের আয়াতগুলি এর স্পষ্ট প্রমাণ। ১. দিন সম্পর্কে জোর জবরদস্তি নেই। সত্য পথ ভ্রান্ত পথ হতে সুস্পষ্ট হয়েছে। সূরা বাকারা আয়াত ২৫৬। নাম্বার ২. তোমার রব ইচ্ছা করলে পৃথিবীতে যারা আছে তারা সবাই ঈমান আনত। তাহলে কি তুমি মুমিন হবার জন্য মানুষের উপর জবরদস্তি করবে? সূরা ইউনুস আয়াত ৯৯। নাম্বার ৩. তোমার রব ইচ্ছা করলে সমস্ত মানুষকে এক জাতি করতে পারতেন, কিন্তু তারা মতভেদ করতেই থাকবে, তবে তারা নয় যাদেরকে তোমার রব দয়া করেন। সূরা হুদ আয়াত ১১৯। নাম্বার ৪. তুমি যাকে ভালোবাসো ইচ্ছা করলেই তুমি তাকে সৎ পথে আনতে পারবে না, তবে আল্লাহ যাকে ইচ্ছা সৎ পথে আনয়ন করেন। সূরা কাসাস আয়াত ৫৬। ৫. তারা যা বলে তা আমি জানি, তুমি তাদের উপর জবরদস্তকারী নও। সুতরাং যে আমার শাস্তিকে ভয় করে তাকে উপদেশ দান করো কোরআনের সাহায্যে। সূরা কাফ আয়াত ৪৫। তুমি তাদের কর্ম নিয়ন্ত্রক নও। সূরা গাসিয়া আয়াত ২২। যুদ্ধবন্দীদের প্রতি আচরণ। যুদ্ধের বর্ণনা শেষ করার পূর্বে ওই আচরণের বর্ণনা দেয়া সমীচীন মনে করছি যে আচরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধবন্দীদের সাথে করতেন। ইসলামের পূর্বে দুনিয়ায় যতগুলি সম্প্রদায় ও সাম্রাজ্য ছিল তারা যুদ্ধবন্দীদের সাথে এমন পাশবিক আচরণ করতেন যা শুনে দেহের লোম খাড়া হয়ে যায়। বন্দীদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্মপন্থা দুটিই ছিল। ১. মুক্তিপণ নিয়ে মুক্ত করে দেয়া কিংবা মুক্তিপণ না নিয়ে মুক্ত করে দেয়া। সর্বপ্রথম বদর যুদ্ধে মুসলিমদের হাতে যারা বন্দী হয়ে এসেছিল তারা ছিল মক্কাবাসী। তাদের চেয়ে বড় শত্রু মুসলিমদের আর কেউ ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে এ ব্যাপারটা সাহাবীদের পরামর্শ সভায় পেশ করেন। সাহাবীদের মধ্যে একদিকে ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, যার মতামত ছিল এই যে বন্দীদের নিকট হতে মুক্তিপণ নিয়ে তাদেরকে ছেড়ে দেয়া হোক। এই মতের সপক্ষে তিনি দুটি যুক্তি পেশ করেন। ১. মুক্তিপণের অর্থ দিয়ে মুসলিমরা নিজেদের সাজ সরঞ্জাম ঠিক করে নেবেন। ২. মুক্তি লাভের পর সম্ভবত আল্লাহ রাব্বুল আলামিন ওই বন্দীদের মধ্যে হতে কাউকে ইসলামের ছায়াতলে আশ্রয় দান করবেন। অপরদিকে ছিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। তার মতামত ছিল এই যে বন্দীদেরকে হত্যা করা হোক। তিনি শিয় মতের সপক্ষে বলেন, ১. ওই লোকগুলি কুজবির নেতা ও শিরকের পরিচালক, সুতরাং তাদের গর্দান উড়িয়ে দেওয়া উচিত। ২. আল্লাহ তাআলা আমাদেরকে তাদের উপর বিজয় দান করেছেন, অতএব মুসলিমদের প্রতিশোধ নেওয়া উচিত।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতকেই পছন্দ করেন। যে বন্দির মুক্তিপণ দেওয়ার ক্ষমতা ছিল না, তার জন্য তিনি স্থির করেন যে সে আনসারদের সন্তানদেরকে লেখাপড়া শিখাবে অথবা অন্য কোনো শিল্পকলা শিক্ষা দিবে। অনেকে মনে করেন যে উমর রাদিয়াল্লাহু আনহুর মতামতই সঠিকতর ছিল। তারা হাদিসের প্রথম অংশকে দলিল হিসেবে গ্রহণ করেছেন। হাদিসে রয়েছে যে প্রথম দিন উমর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ক্রন্দন করতে দেখেছিলেন। কিন্তু আলেমদের একটি দল এই দলিলের পরেও নিম্নলিখিত কারণে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতকে কোরআন মাজিদেও আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতের ব্যাপারে প্রথম হতেই হুকুম বিদ্যমান ছিল। এই মতে করুণা লক্ষণীয়, যা সব কিছু হতে প্রশস্ততম। 3. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ইব্রাহিম আলাইহিস সালাম ও ঈসা আলাইহিস সালামের সাথে সাদৃশ্য প্রতিপাদন করেছেন এবং উমর রাদিয়াল্লাহু আনহুকে নূহ আলাইহিস সালাম ও মুসা আলাইহিস সালামের সাথে তুলনা করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতামত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতের অনুরূপ ছিল। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিনও এই মতকেই প্রতিষ্ঠিত রেখেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ধারণা সঠিক হয়েছে, কেননা দেখা গেছে যে যুদ্ধবন্দীদের মধ্যে বহু লোক পরে স্বেচ্ছায় মুসলিম হয়ে গেছে এবং মুক্তিপণের অর্থ দ্বারা মুসলিমরা নিজেদের অবস্থাও দুরস্ত করে নিয়েছেন। মোট কথা, বদর যুদ্ধের ৭২ জন বন্দীর মধ্যে ৭০ জনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্তিপণ নিয়ে মুক্ত করে দিয়েছিলেন। ওই বন্দীদেরকে মেহমানদের মতো রাখা হয়েছিল। বহু বন্দীর বর্ণনা বিদ্যমান রয়েছে, যারা স্বীকার করেছেন যে মদিনাবাসী তাদের শিশুদের চেয়েও বেশি সুযোগ সুবিধা ও সুখ শান্তির ব্যবস্থা তাদের জন্য করতেন। শুধুমাত্র 2 জন বন্দীর জন্য উকবা ইবনু আবি মুইত ও নাজার ইবনু হারিস শাস্তির ব্যবস্থা করা হয়েছে। এটা ছিল তাদের পূর্বের অপরাধের শাস্তি, যা তাদেরকে হত্যা করা অপরিহার্য করেছিল। বদর যুদ্ধের পর বানু মুস্তালিকের যুদ্ধে শতাধিক পুরুষ ও মহিলা মুসলিমদের হাতে বন্দী হয়েছিল। তাদের সবাইকে বিনা মুক্তিপণেই মুক্তি করে দেওয়া হয়েছিল। তাদের মধ্যে জুয়াইরিয়াহ নাম্নী একজন মহিলাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুল মুমিনিন হওয়ার মর্যাদা দান করেছিলেন। হুদাইবিয়ার মাঠে তানিম পাহাড়ের ৮০ জন আক্রমণকারীকে বন্দী করা হয়েছিল। তাদেরকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মুক্তিপণ ব্যতীত আজাদ করে দিয়েছিলেন। হুনায়নের যুদ্ধে ৬,০০০ পুরুষ ও মহিলা বন্দী বন্দিনীকে কোনো শর্ত ও মুক্তিপণ ব্যতীত মুক্ত করে দিয়েছিলেন। কতগুলি বন্দীর মুক্তিপণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকেই মুক্তিপণ দাবিদারদেরকে প্রদান করেছিলেন। অতঃপর তিনি অধিকাংশ বন্দীকে পোশাক ও উপঢৌকন দিয়ে বিদায় করেছিলেন। ওই সমুদয় দৃষ্টান্ত দ্বারা প্রমাণিত হয় যে বিশ্ব শান্তির দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্রমণকারী শত্রুদের উপর বিজয় লাভের পরে কতই না দয়া প্রদর্শন করেছেন। হাদিসের কিতাবগুলিতে বন্দীদের দ্বারা বন্দীদের বিনিময় করার একটি ঘটনাও পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র শিক্ষারই ফল এই ছিল যে খুলাফায়ে রাশিদিনের যুগে যদিও ইরাক, সিরিয়া, মিশর, আরব, ইরান এবং খুরাসানের শত শত শহর বিজিত হয়, কিন্তু কোথাও আক্রমণকারী যোদ্ধা অথবা প্রজাবর্গের মধ্যে কাউকেও দাস দাসী বানিয়ে নেওয়ার কথা উল্লেখিত হয়নি। পরাজিত শত্রুদের নিকট হতে যুদ্ধের ক্ষতিপূরণ গ্রহণের ঘটনাও পরিলক্ষিত হয় না। যদিও এই যুদ্ধগুলি মুসলিমদের জন্য কঠিন পরীক্ষা ছিল, কিন্তু সম্ভবত আল্লাহ রাব্বুল আলামিনের এতেও এই নিপুণতা ছিল যে ইসলাম দুনিয়ার জন্য যুদ্ধের ওই নমুনা পেশ করে দেয় যা মানবীয় সহানুভূতি এবং করুণা ও দয়াদ্রতায় পরিপূর্ণ। আজ এতটুকুই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইরান। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।